আফগানিস্তানের কাবুল, কান্দাহার সহ ৩টি শহরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছে, আহত ২ শতাধিক। বর্তমান পরিস্থিতিকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধাবস্থা হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সব আঘাতের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুই পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। সংলাপের মাধ্যমে বিরোধ নিরসন চায় ইরান। পাকিস্তান সীমান্তে বৃহস্পতিবার রাতে ব্যাপক হামলা চালায় আফগানিস্তান। এতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনার হতাহতের ঘটনা ঘটে। এরপর এই হামলার জবাবে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ৩টি শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই অবস্থাকে যুদ্ধাবস্থা হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। অভিযানের নাম দেয়া হয়েছে গাজাবলিল হক। পাকিস্তানের এই হামলায় বহু তালেবান সেনা হতাহতের পাশাপাশি তালেবানের ২৭টি অবস্থান ধ্বংসের দাবি করা হয়েছে। সেই সাথে ৯টি ঘাঁটি দখলের দাবিও করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি সক্ষম এবং সব আঘাতে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী মুখপাত্র মোশাররফ জায়েদি জানান, অপারেশন গাজাবলিল হক নামের এই অভিযানে তালেবানের ৮০টির বেশি ট্যাঙ্ক, কামান ও অস্ত্রধারী সৈন্যবাহী যান ধ্বংস করা হয়েছে। এদিকে উত্তেজনা কমিয়ে দুই দেশকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের খায়বার পাখতুনখাওয়ায় হামলা চালিয়ে দেশটি কয়েকজন সেনা সদস্যকে তুলে নিয়ে যাওয়ার দাবি আফগানিস্তানের। একই সাথে কয়েকটি সামরিক চৌকি ও ঘাঁটি দখলেরও দাবি তালেবান সরকারের মুখপাত্রের। গত রোববার থেকে উত্তেজনা বেড়েছে এই দুই দেশের মধ্যে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।